ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি রেসিপিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী দিয়ে একটা অভিনব রেসিপি। আশা করি নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগবে। আমি এইখানে 300 গ্রামের মতন কচুরমুখী নিয়েছি, আর এইগুলি প্রথম থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর এই রেসিপিটা বানাতে একদমও সময় লাগে না, খুব কম সময়ে বানানো যায়। আর যে কোনো কিছুর সাথে আপনি এটা খেতে পারবেন, রুটি, পরোটা, ভাত, খুবই ভালো লাগে খেতে। সেদ্ধ করে রেখেছিলাম যে মুখিগুলি, এখন আমি সেটা পরিষ্কার করে নেব এক একটা করে, ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব। আর এটা বানাতে সময়ও বেশি লাগে না, আর খুব তাড়াতাড়ি বানানো যায়, আর খেতে খুবই অসাধারণ টেস্ট হয়। একবার হলে এটা বানিয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। মুখি পরিষ্কার হয়ে গেলে আমি এইগুলি এইভাবে স্লাইস করে কেটে নেব। সবগুলি একটা করে এইভাবে স্লাইস করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি সেগুলি ফ্রাই করে নেব তেলের মধ্যে। দেখুন কিভাবে কেটেছি আমি, এইভাবে কেটে নিতে হবে। অন্যদিকে আমি একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি কিছুটা তেল। তেল যখন গরম হয়ে আসবে আমি এই মুরগির স্লাইসগুলির মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখানোর পর আমি সেগুলি তেলের মধ্যে ছেড়ে দেব। আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালারের চলে আসে, ততক্ষণ পর্যন্ত সেটা ভেজে নিতে হবে। আর এটা একদমই সহজ সরল রেসিপি একটা, একবার হলো এটা বানিয়ে দেখবেন। আমি এইভাবে সবগুলি ভেজে নেব। দেখুন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে আসছে, একটু ক্রিস্পিনেস এর মধ্যে এসে গিয়েছে। সবসময় একইভাবে একই পদ্ধতিতে আমরা রান্না করি এই কচুরমুখিটা। আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখি, আসলে খুবই ভালো হয়েছে। আর অন্যদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ফোড়ন দেব। জিরে হাফ চা চামচ আর শুকনো লঙ্কা 4টা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি 1 চা চামচের মতন। রসুন কুচি দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ, এইভাবে ছিঁড়ে দেওয়ার পর এগুলি ভালো করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলাটার কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে সেই মশলাগুলি ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি 1 চা চামচের মতন। কসুরি মেথি দিলে টেস্টটা অনেক ভালো হয়, চেষ্টা করবেন কসুরি মেথি দেওয়ার। এখন দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচি 1 কাপ দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে সেটা নেড়ে চেড়ে নেব। নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের মতন, যাতে টমেটোগুলো একটু সফট হয়ে আসে। এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। নিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের মতন। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে যে আমি ভেজে রেখেছিলাম কচুরমুখিগুলি সেইগুলি এর মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে সেটা ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। খুবই ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে সেটা আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম লো আঁচ করে, যাতে একটা যে জল থাকে টমেটোর সেটা যেন শুকিয়ে যায়। এইভাবে একটু পরপর দেখে নেব নিচে লেগে গিয়েছে কি না, সেটা দেখতে হবে। আবার যখন পুরোপুরি জলটা শুকিয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে, রুটির সাথে পরিবেশন করুন। খুবই মজাদার একটা রেসিপি, অবশ্যই একবার দেখবেন ট্রাই করে। একদম খুব কম সময়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেল। খেতে কিন্তু অসাধারণ হয়, দেখতেও যেরকম সুন্দর লাগছিল খেতেও কিন্তু সেই রকম। একবার হলে এটা বানিয়ে দেখবেন। আজকের জন্য এইখানে, আবার কথা হবে আরেকটা রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।